একজন আলেমে দ্বীন হওয়ার কারণে, ইসলামী ব্যক্তিত্ব হওয়ার কারণে তার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেওয়ার জন্য আপনাকে যদি আপনার নেতা বলেন তুমি বাদী হও, নাইলে তোমার পদ থাকবে না, বলেন তো দেখি তখন ওই নেতা নেত্রীর কথা মানা যায়? বলেন না। না না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খবরদার মানা যাবে না। এই জন্য এখান থেকেই প্রথম সবক নিলাম, এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যায় এমন কোন কাজ কিংবা কথা যেই বলুক না কেন আমরা তারে কখনো মানতে পারি? বলেন বলেন, মানতে পারি? তার অনুগত্য করা যায় না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। ভাই কি করে হালকা বেশা, তার আনুগত্য করা যায় না। এবার আসেন 2 নাম্বার, আমরা যারা আছি এখানে, যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন ঈমানদাররা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বলবেন হুজুর জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবো? কি এমন প্রয়োজন জাহান্নামের আগুন থেকে বাঁচার? শীত থেকে বাঁচার জন্য আমরা জ্যাকেট পরি কি পরি না? বলেন। মোজাও লাগাই। জিজ্ঞাসা করি, মা বলে মোজা পরো, মাথায় ক্যাপ লাগাও, জ্যাকেট লাগাও। ছেলে বলে কেন মা? মা বলে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? ডায়াবেটিস রোগী হইলে চা খাওয়ার আগে প্রথম অর্ডার চিনি কম, মিঠা কম হবে। বলে ভাইজান কেন মিঠা কম? বলে বুঝতে না, আমার তো সুগার আছে, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আমরা চিনি থেকে বাঁচিয়ে থাকি কি থাকি না? মিঠা খাই না, মিষ্টি খাই না, মিষ্টি দিলেও খেতে চাই না। জোর করলে আচ্ছা পুরা এক টুকরা খাইলে নাই, বলে আমার তো সুগার বাড়ি যাব, বেশি খাইতাম না। মিষ্টি অবাত্রিক করি কেন? তার মানে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালবেলা ঠান্ডার মধ্যে কেস লাগাইয়া দেখা যায় দৌড়াইতেই আছে। হাত ধরে বললাম ভাইজান এত কষ্ট করে দৌড়ান কেন? বলে হুজুর আমার তো ডায়াবেটিস মারাত্মক। ডাক্তার বলেছে 40 মিনিট দৌড়াবার জন্য, গাম জড়াবার জন্য। ঔষধ দিয়ে ভালো হয় না, হাঁটতে বলেছে। এরকম আছে না ভাই? ডায়াবেটিস নিয়ে কবরে গেলে জাহান্নামে যাইবা, এরকম কোনো ফতোয়া কোনো হুজুর দিছে কখনো? কথা বলেন না। ডায়াবেটিস নিয়ে মারা গেলে, কবরে গেলে জাহান্নাম। হার্ট অ্যাটাক করে মারা গেলে, ব্রেন স্ট্রোক করে মারা গেলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে জাহান্নাম। এরকম কোনো ফতোয়া শুনতেন কখনো? না, শুনে নাই। তারপরে দেখা যায় ওই বেমারগুলি থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো শেষ নাই। স্বাস্থ্য সচেতনতা, খাবার ক্ষেত্রে বাঁচিয়া বাঁচিয়া খাবে। একটু জোরে সোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা হাজরিন, কথা বলছিলাম এই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সচেতনতার কোনো অভাব নেই। খুব সচেতন, স্বাস্থ্য সচেতন আমরা। কোলেস্টেরল, তারপরে বিভিন্ন ঝামেলা, এটার থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রকার সিস্টেম অবলম্বন করি। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাতালতুলি এলাকার আমার সম্মানিত ভাইরা ও আমার মায়েরা, যারা বাড়ি থেকে শুনতেছেন শোনেন ভালো করে, মনে রাখবেন আজ হোক কাল হোক মনে লাগবে কি লাগবে না, আপনাকে আমাকে কবরে যেতেই হবে। কবরে জাহান্নামের আগুন অপেক্ষমান, ফাউ দাও করে জাহান্নামের আগুন জ্বলে উঠবে। আপনি অসুস্থ হয়ে মারা গেলে কবরে জাহান্নামে যাবেন, তার কোনো প্রমাণ মিলে না। কিন্তু ঈমান না নিয়া, আমল না করিয়া, নামাজ না পড়িয়া, দিনদার না হইয়া, আল্লাহ বলা না হইয়া মারা গেলে কবরে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না? বলেন না। কবরে আপনার জাহান্নামের আগুনে জ্বলতেই হবে।
কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য কেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন? আমার ভাইরা যারা বাড়ি থেকে শুনতেছেন, খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে তার কারণটা কি? এক নাম্বার কারণ হলো ভাইরে ও আমার চাচা যান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, জানো নাকি জাহান্নামের আগুনটা কেমন? কোন আগুন থেকে বাঁচা লাগবে? কেন জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে? আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও আমার বান্দা বান্দি শোনো, জাহান্নামের যে আগুনটা, আল্লাহর যে আগুন, ওই আগুন যদি তোমার শরীরে একবার ধরে যায়, জাহান্নামের আগুন যদি আমাদেরকে একবার পেয়ে যায়, ওই আগুনটা আমাদের চামড়া জ্বালাবে, শুধু তা নয়, গোশত জ্বালাবে, চামড়া জ্বালাবে, কাপড় জ্বালাবে। এরপরে আল্লাহ বলেন, বান্দা তোমার কলিজা পর্যন্ত এই আগুন তোমাকে জ্বালায়া সারকার করে দিবে। আল্লাহু আকবার। অতএব ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করো। 2 নম্বরে সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা তার কারণ শোনো। কেন আমি বললাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন কেমন? লাহুম মিন জাহান্নামা বিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুনের ব্যাপারে বলা হচ্ছে, এমন একটা বিছানা আপনাকে দেওয়া হবে, জাহান্নাম নিচে যেই বিছানা থাকবে, জাহান্নামে নিচে যেই বিছানা থাকবে এটাও হবে আগুনের। নাউজুবিল্লাহ বলেন। উপরের যে কম্বল যেটা থাকবে ওটাও থাকবে আগুনের। আচ্ছা আপনারা বলেন, এরকম একটা বিছানাকে কল্পনা করেন, যেই বিছানার নিচ আগুন, নিচের তুষকটা আগুনে জ্বলন্ত ধাউ ধাউ করা আগুনের বানানো, উপরের কম্বলটাও আগুনের, নিচ থেকে আগুন, উপরেও যদি আগুন দিয়ে জ্বলাইয়া দেওয়া হয়, বলেন তো দেখি কষ্টের পরিমাণ কম হবে না বেশি? কেমন কষ্ট হতে পারে? এমন বিছানায় যদি আপনাদেরকে ঘুমাবার জন্য মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব তিনি যদি বলেন, আজকের মাহফিলে আমি রুকুমপুর এলাকার মানুষকে একটা পুরস্কার ঘোষণা করতে চাই, প্রতিযোগিতা, হিস প্রতিযোগিতা হইল না, আরেকটা প্রতিযোগিতা, এরকম একটা বিছানা আমি বানায় আমি আসবো, নিচেরটা তুষকটা আগুনে, উপরের কম্বলটা আগুনের, এখানে যদি কেউ এক রাত্র ঘুমাতে পারেন আপনাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা কেউ রাজি? এখানে যারা আসছেন কেউ রাজি? আচ্ছা যাই হোক, উনি 50 দিয়েছেন, আমি আরো 50 বাড়াইয়া 1 লাখ করে দিলাম। রাজি? 1 লাখ টাকা দিলে এরকম বিছানায় আপনি কি 1 রাত ঘুমাবেন? বলেন, 1 রাত ঘুমালে আপনার আর খুঁজে পাওয়া যায়? আরে 10 মিনিট পরে তো আর খুঁজেও পাওয়া যায়। আপনি শুইতে চাইলে আপনার ছেলেমেয়ে কি মানবে? বলেন, আপনাদের ছেলেমেয়েরা মানবে? বলব না আব্বা, এই 1 লাখ টাকা এগুলো খাল লাগিয়ে আনতে, আমরা লাগি নাইনি তো। তোমার 1 লাখ বাবা, 1 লাখের দরকার নাই, তোমার দরকার, খুয়াইয়া লাভ নাই, ইতার যাইও না মরবাই। ভাইস চেয়ারম্যান সাহেব আপনারা মাথা হরি তা করবা, ঠিক না? তাই না? হুজুর মিলিয়া পরামর্শ করছে তোমারে মারিলি তা, 1 লাখ টাকার দরকার নাই, 3 টাকা নোক পাথর কাওলা নাই। আমার মুসলমানে কেরাম, আপনাকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা হলো। আমার বিশ্বাস এলাকার মানুষকে 10 লক্ষ টাকা দিলেও কেউ রাজি হবে না। আমাকে 20 লাখ টাকা দিলে আমি রাজি হব না। চেয়ারম্যান সাহেবকে 50 লাখ দিলে কি রাজি হবেন? জিজ্ঞাসা করে, তিনি বলবেন না হুজুর, জ্বালা আছে আল্লাহ ওলা ডাইল ভাত খাওয়াইয়াও মারুক খা, আপনার 50 লাখ পাইয়া আমি ছালিয়ে গেলাম, নাই, ঠিক না? কেউ রাজি হলেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 41 নম্বর আয়াতে যেটা বলেছেন এটা মিথ্যা না সত্য? আল্লাহ তাআলা বললেন, এমন একটা বিছানার ব্যবস্থা করে রাখা হয়েছে, জাহান্নামে গেলে তোমার জন্য এমন বিছানা আছে, যেই বিছানার নিচের তুষকটা আগুনে, উপরের কম্বলটা থাকবে আগুনের। নাউজুবিল্লাহ। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন
ফাওকিহিম গাওয়াশ। 3 নম্বরে আল্লাহ বলেন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, তার কারণ শোনো। সূরা মুজাম্মিলের 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমান ওয়া তাআমা যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ বলেন সেখানে তোমার জন্য বেড়ি রেডি করে রাখা আছে, আগুনের বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়া এরকম আংটা লাগাইয়া প্রথমে ঘাড়ের মধ্যে ধরা হবে, যাতে করে ভাগিয়ে যেতে না পারেন, পালাইয়া যেতে না পারেন। সিটি কর্পোরেশন কুকুর মারে দেন পৌরসভা পয়লা গিয়া জাফ মারে ইও দিয়া জাল্লাহ খানে এর বাদে ওলা লুয়ারে গুদি কিটা করে মেজাতা মারি ধরে নি ওলা যেমনে ধরে আপনি জায়গার ডাক্তার, এরপরে ইঞ্জেকশন পুশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য রাখা আছে, এরকম খালের মধ্যে জাহান্নামের আগুনের বেড়ি লাগায়া দেওয়া হবে। তারপরে ওয়াতাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, আল্লাহ তাআলা বলেন গোছাওয়ালা কাটাওয়ালা খাবার দেওয়া হবে। মুখের মধ্যে খাবার ঢোকাবেন, গলা ছিঁড়ে পেট ছিঁড়ে নারী বুড়ি ছিঁড়ে বের হয়ে যাবে, চিৎকার করতে থাকবেন, এমন খাবার আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার আপনি বলবেন ইয়া আল্লাহ কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? শুনেন কেন জাহান্নামের আগুন থেকে আপনিও বাঁচবেন, আপনার পরিবার পরিজনকেও বাঁচাবেন, আমিও বাঁচবো, আমার পরিবার পরিজনকে কেন বাঁচাবো? 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, জাহান্নামে গেলে পরে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আলকাতরা লাগানো পোশাক, আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। প্রচন্ড গরম পানি যখন মাথার উপর ঢেলে দেওয়া হবে, মাথার উপর ঢেলে দেওয়ার কারণে পেটের নারী বুড়ি গুলি ঠাস ঠাস করে বেরিয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এরপরে লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা আপনাকে আমাকে পিটাতে থাকবে। আমার কথা নয়, বিশ্বাস না হলে শোনো, সূরা হজ আয়াত নম্বর 19 থেকে 21 পর্যন্ত আপনারা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের নারী বুড়ি বেরিয়ে যাবে, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, 2 কানের নিচে আপনাকে আমাকে পিটাইতে থাকবে, চিৎকার করবেন, কিন্তু আপনার আবার চিৎকার কেউ শোনার মতো থাকবে না। আল্লাহু আকবার। এই আযাবের কথা আপনাদের বিশ্বাস হয় না, কল্প কাহিনী মনে হয়, এটা কিচ্ছা না, এগুলা কিচ্ছা নয়, কোরআন থেকে বলছি, সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কেন বললেন এগুলি, আগে বললেন কেন? আপনাকে আমাকে দরদ আছে, এই জন্য আল্লাহর রহমত বেশি, আমাদের প্রতি দয়া বেশি, এই জন্য তিনি সতর্ক করে জানাইয়া দিলেন। আল্লাহ তাআলা এত মায়া করে যেই বান্দাকে বানাইলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাতে চান না, এই জন্য আগে সতর্ক করে দিয়া বললেন খবরদার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তার কারণ সেখানে এরকম শাস্তির ব্যবস্থা আছে। এবার আসেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটা কেমন হবে শুনেন। আল্লাহ নবী বলেছেন ইন্নাহু আনা আহলিন নারি আযাবান মান লাহু না'লান শিরাকান মিনান নার ইয়াগলি মিনহুমা দামাগুহু কামা ইয়াগলিল মিরজাল। মুসলিম শরীফের 213 নম্বর হাদিস, বুখারী শরীফের 6552 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন শোনো, জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তিটা কেমন হবে। জাহান্নামীকে একটা জুতা পরাইয়া দেওয়া হবে, স্যান্ডেল, আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল, জাহান্নামের আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল। নিচ থেকে জাহান্নামের আগুনের ফিতার কারণে
উপরের দিকে গরম উঠতেই থাকবে, গরম উঠতেই থাকবে। গরমটা উঠতে উঠতে মাথার মগজটা এমন ভাবে গলে গলে বড় করে উতরাইয়া পড়তে থাকবে। তোমরা গরম পানি উতরাইয়া পাথর যেমন বড় করে তেমন করে উতরাবে। আল্লাহ, মগজ বেরিয়ে যাবে। এটা জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। অন্য আয়াতে আল্লাহ বলেন সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল খাতরার গরম হরিয়া আল কাতরার পোশাক পরে নাউজুবিল্লাহ। আল কাতরা গরম করে পোশাক বানায় শরীরের মধ্যে লাগায় দেওয়া হবে, যাতে করে ভিতর থেকে শরীর ভালো করে তাপ দিতে পারে, কষ্ট পায় ভালো করে, বেশি করে যেন কষ্ট পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার, তাদের চেহারাটাকে কালো বানায় দেওয়া হবে। চেহারার মধ্যে জাহান্নামের আগুনের সেই ধোঁয়া লাগার কারণে, জাহান্নামের আগুনের ধোঁয়া লাগার কারণে চেহারাটা কালো, রাত্রির মতো কালো হয়ে যাবে, চাওয়া যাবে না চেহারার দিকে, এমন বিশ্রী করে দেওয়া হবে। নবীজি বলেন জাহান্নামের আগুনটা কেমন হবে শোনো। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কেন তোমরা জাহান্নামের আগুন থেকে সতর্ক থাকবা শোনো। ওই জাহান্নামের আগুন এটা তোমার বাড়ির চুলার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনটা কেমন? আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে শোনো। নবীজি বলেছেন প্রথমে 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে। কয় হাজার বছর? প্রথমে 1000 বছর জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন লাল হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আর 1000 বছর জাল দেওয়া হলো, জাহান্নামের আগুনকে সাদা বানানো হয়েছে। এরপরে 3 নাম্বার 1000 বছর, আরো 1000 বছর জাল দিয়া ওই জাহান্নামের আগুনটাকে কালো থেকে কালো বানানো হয়েছে। নবীজি বলেন ওই জাহান্নামের আগুনের তাপটা কেমন, গরমটা কেমন? আপনারা খাদলতলির বাড়ি কেশর চুলার আগুনের লেখা কলা গরম নেই না আরো বেশি? দুনিয়ার আগুনের চাইতে কেমন বেশি হবে একটু কল্পনা করেন। নবীজি বলেন নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। বুখারীর 3265 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে, আমার উম্মতেরা শোনো, কান ভরে শোনো, বড়লেখা এলাকা, কাটুলতলি এলাকার আমার ভাইরা, ও আমার মুসলমান চাচারা, ভালো করে শোনো। আল্লাহর নবী বলেছে জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি আরো গরম হবে। কত গুণ? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70 গুণ বেশি দহন শক্তি সম্পন্ন হবে। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন? তার কারণ আপনি কেন বাঁচবেন? আপনার পরিবার পরিজনকে বাঁচাবেন তার কারণ কিয়ামতের দিন যদি জেলখানায় একদিন বন্দী থাকেন, বলেন কয়দিন? কয়দিন? আপনি দুনিয়ায় আর আমরা দুনিয়ায় যারা পাপ করিয়া দুনিয়ায় অপরাধ করলে জেল আছে না নাই? মাতকা জেল আছে না? আছে। দুনিয়ায় পাপ করলে জেল আছে, কিয়ামতে দুনিয়াতে পাপ করলে যেমন দুনিয়াতে জেল আছে, এই দুনিয়াতে অপরাধ করলে আখিরাতে জেলখানা আছে না নাই? ওই জেলখানার নাম কি? জান্নাত না জাহান্নাম? ওই জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় অপরাধ করার কারণে গোলাম একদিন কিয়ামতের দিন যদি একদিনের জন্য তুমি জাহান্নামী হয়ে যাও, একদিন মনে করেন আপনাকে একদিন শাস্তি দেওয়া হবে, একদিন জাহান্নামে নেওয়া হবে। কিয়ামতের একদিন ইকুয়াল টু দুনিয়ার কত দিন? 1 মাস। হ্যাঁ 2 মাস। হুজুর আগে বলে দিয়েছে 50 আলফ সানা। কত হাজার বছর? 50,000। কালফ সানাতিন মিম্মা তাউদ্দুন।
কিয়ামতের দিন 50,000 বছর। এখন একটু হিসাব করো মুসলমান, কত ওয়াক্ত ডেইলি নামাজ বাদ দিতেছেন? ডেইলি এক ওয়াক্তের কারণে যদি একদিন যদি শাস্তি হয়, একটা মিথ্যা কথা বলার কারণে একদিন যদি শাস্তি হয়, একটা গীবত চুগলখড়ি করার কারণে একদিন যদি শাস্তি হয়, একটা চুরি করার কারণে, একটা মানুষের সাথে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, একটা জিনা ব্যভিচার করার কারণে, 1 টাকা সুদ খাওয়ার কারণে, ঘুষ নেওয়ার কারণে, ইসলাম বিরোধী কাজ করার কারণে যদি একদিনের শাস্তি হয়, হিসাব মিলিয়ে দেখো ইতিমধ্যে আমরা যতটা গুনাহ করেছি এক এক করে কতদিন শাস্তি হবে? একটু হিসাব মিলান না চাচা। বয়স তো 50 হয়ে গেল, আমার বয়স তো 45 হয়ে গেল। ও যুবক ভাই, তোমার বয়স তো 20 থেকে 30 বছর হয়ে গেল। 60 বছরের মুরব্বী চাচা যান, হিসাব মিলাইবার সময় কি এখনো হয় নাই? আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এজন্য বলছেন এখনো কি তো হুশ ফেরার সময় হলো না? এখনো কি গোলাম তোমার কান্নার সময় হলো না? এখনো কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গোলাম তোমার এখনো কি সময় হয় নাই? কবরের আযাব থেকে, সাকরাত নামক মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখনো কি তোমার সময় হয় নাই? আত্মসমালোচনা করার সময় কি এখনো তোমার হয় নাই? নবীজিকে প্রশ্ন করা হলো, মানিল আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আমাদের মধ্যে সবচেয়ে চালাক কে, সবচেয়ে বুদ্ধিমান কে? আপনারা জিজ্ঞাইলে আপনারা কইবা যে একজন দিয়ে আরেকজনরে লাগাইয়া দেওয়াত খুব উস্তাদ, বিচারও গিয়া টাকা খাইয়া রায় বদলাইতে পারে না, দুন্দুর বন্ধুর ভালো করতে পারে, সেই সবচেয়ে চালাক। 5 টাকা দিয়া 500 টাকা বানাইতে পারে, 5,000 রে 5 লাখ বানাইতে পারে। আমরা মনে করি সেই ব্যক্তি সবচেয়ে চালাক, ঠিক কিনা? থানায় গিয়া দালালি করতে পারে, মামলা বসাইয়া দিতে পারে, ঠগিয়া মানুষের মাল খাইতে পারে, একজন দিয়ে আর একজনকে ঝামেলা বাজাই দিতে পারে। আমরা মনে করি তাই যে মাতালা মানুষ, যে চালাক মানুষ। কিন্তু না না, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মানিল আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে জিনিয়াস, হুইজ জিনিয়াস, সবচেয়ে চালাক, সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। 2টা আমল যারা করবে তোমাদের মধ্যে তারা সবচেয়ে চালাক। আওয়াজ করে বলেন না কয়টা আমল? জোরে বলেন কয়টা? 2টা আমল। 2টা আমল করতে পারলে সে সবচেয়ে চালাক, বুদ্ধিমান। 1 নাম্বার হলো মান দানা নাফসাহু, মানুষের লিয়া চিন্তার আগে নিজের নিয়ে আগে চিন্তা করে, আত্মসমালোচনা করে বেশি বেশি। মানুষের দোষ ধরার আগে নিজের দোষ খুঁজায়, মানুষের আরেকজনের মেয়ের দোষ খুঁজাইবার আগে নিজের মেয়ের দোষটা খুঁজায়, আরেকজনের বউয়ের বদনাম করার আগে নিজের বউয়ের বদনাম আছে কিনা ওইটা শুদ্ধ করে, নিজেকে আগে শুদ্ধ করে দেয়, নিজের আমলটা সংশোধন করে দেয়, নিজেকে নিয়ে আত্মসমালোচনা যে সবচেয়ে বেশি করে। আল্লাহর নবী বললেন সবচেয়ে চালাক হলো সে। আল্লাহু আকবার। নিজের নিয়ে চিন্তা করে, আল্লাহ আমি যে কাল মরে যাব, আজ যদি মরে যায় আমার কবরে আমার অবস্থাটা কেমন? কবর থেকে বাঁচার জন্য আমার সেই পরিমাণ আমল করতে পারছি কিনা? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আমল হয়েছে কিনা? এইভাবে করে যারা নিজেকে নিয়ে চিন্তা করবে, আত্মসমালোচনা করবে, তারাই সবচেয়ে বুদ্ধিমান। 2 নম্বর, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরের জীবনের জন্য যারা বেশি করে আমল করে। কি করে? মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বেশি করে যারা আমল করবে তারাই বুদ্ধিমান। অতএব আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার যেই পরিবার, এই পরিবারকে কেন আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে লাগাইবা? তার কারণ
إن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله বলেন বান্দা একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে আমি পৃথিবীতে কোটি কোটি আজকে উম্মত তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ কে তৈরি করে দিয়েছে আপনার পরিবারও যে বুরুলির ফাল হল 10 জন 5 জন 8 জন হয়ে 11 জন রয়ে গেছে এটা খেয়ে দিছে জোরে মাতন না খেয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার দিয়েছেন আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা আল্লাহ বলেন বান্দা শোনো তোমার আল্লাহকে যিনি সামান্য এক ফোঁটা পানি থেকে মানুষকে সৃষ্টি করলেন আবার ফাজালাহু নাসাবান ওয়া সিহরা আবার তোমাদের পিতার বংশ তোমাদের শ্বশুর বাড়ির বংশ দাদার বংশ আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ বলেন বান্দা তোমার যে স্ত্রী আছে না স্ত্রীটা আমার দেওয়া তুমি যে তোমার স্ত্রীকে বিয়ে করার পরে ওই স্ত্রীর ঘরে বাচ্চা পাইলা একটা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে তিনটা মেয়ে পাঁচটা ছয়টা হয়ে গেছে আবার ওই ছেলেরা বড় হইলে পরে আবার তাদের ঘরে তাদের ছেলের ঘরে আপনি ছেলের বউয়ের ঘরে আর নাতি পাইছো মেয়ের ঘরে আর একটা নাতিন পাইছো ওই তোমার ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি তোমার স্ত্রীর ঘর থেকে যেই ছেলে মেয়ে পেয়েছো এমনকি তুমি পর্যন্ত তোমারও তোমার মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন কে বলেন না কে পরিবার দিছেন কে ও যে বাচ্চান রকমপুর আইডিয়াল মাদ্রাসা দিলা এই বাচ্চানি কোন খার দাম আল্লাহ দিয়েছেন আপনি এটা কি আল্লাহকে মাগনা দিবেন নাকি আপনি মাদ্রাসায় পড়াবেন আল্লাহর দ্বীনের পথে দেবেন এটা কোনো করুণা নয় এটা আল্লাহর প্রতি কোনো করুণা নয় এটা আল্লাহর পাওনা কারণ এই সন্তানটা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়ে বলেছেন এদেরকে ইসলাম শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও এটা ফরজ বানায় দেওয়া হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা এটা ফরজ বানায় দেওয়া হয়েছে এদেরকে এদিকে দিবেন পড়াবেন এটা আল্লাহ বাধ্য করে দিয়েছেন আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন আমি তোমাদেরকে মাল এবং আওলাদ দিয়ে সাহায্য করেছি সুবহানাল্লাহ পড়ে মাল এবং আওলাদ দিয়ে সাহায্য করেছি অবদার ভাই সাউন্ড একটু কমাইয়া দিলেন একটু কমাইয়া তাহলে মাল আর আওলাদ কে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাই কে দিয়েছেন আরো জোরে বলেন কে দিয়েছেন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 12 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের 6 নম্বর আয়াত এক জায়গায় বলেন আমদাদনাকুম আরেক জায়গায় বলেন ওয়ায়ুমদিদুকুম আমদাদনাকুম কেন বললেন আমদাদনাকুম মানে আমি তোমাদেরকে সাহায্য করেছি আল্লাহ তাআলা সন্তান দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন ছেলে বোঝা গেল আগে যা বাচ্চাই হইছেন এখন আল্লাহ দিয়েছেন আর 24 সালের আগস্টের 72 স্বাধীনতার 72 যেই বাচ্চাই নয় ভাই এখন আল্লাহ নাই হ্যাঁ আল্লাহ মেরে দিলেই সে বাচ্চা না না অন্যায়তে বলেন ওয়ায়ুমদিদুকুম আমি এখনো তোমাদের ঘরে যেই সন্তানগুলি হয় মুজারার সিগা এখনো যেই সন্তানগুলি হয় আবার ভবিষ্যতেরও সিগা ভবিষ্যতে তোমাদের ঘরে যেই সন্তানগুলি হবে এগুলি কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন নবীজি বলেছেন সিগারুকুম দাগামিদাল জান্নাহ বাচ্চা যেগুলি পেয়েছো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রজাপতি জান্নাতের পাখি আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন বাচ্চাদেরকে আল্লাহর নবী বলেছেন এরা জান্নাতের প্রজাপতি সুবহানাল্লাহ ছোট বাচ্চাই করে গরো না থাকলে মজা লাগে না পাতেন না আমরা কই না নি ছোট বাচ্চাই গরো আচ্ছা মুরব্বী গেছেন এখন নাতি নশা না পাইলে মজা লাগবে খুব মজা নাতি নশা না থাকলে কোনো মজা সুন্দর লাগে এরা দাগামিদা এরা রে হয় দাগামিদাল জান্নাহ এরা জান্নাতুর প্রজাপতি সুবহানাল্লাহ
এই জান্নাতের প্রজাপতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, সন্তান দিয়েছি ভালো কথা, 3টা 4টা 5টা 6টা সন্তান পাওয়ার পরে এখন যদি বলো বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, অনেক হয়েছে, এখন আমি পুরা স্বাবলম্বী, সুখী, আমি সুখী পরিবার, ফুয়াইন সব কামো লাগি গেছেন, বড় ফুয়া লন্ডন, 2 নাম্বার ছেলে আমেরিকা, 3 নাম্বারটা যাইতো যাইতো করে পাসপোর্ট রেডি হয়ে গেছে গিয়া, 3 মেয়ের পয়লা মেয়ে বিয়া দিলেইছে, জামাই লন্ডনী, 2 নাম্বার মেয়ের জামাই আমেরিকা, 3 নাম্বার মেয়ে অনার্স সফরে বাস করে লইলে হুরু ফুরিয়া হয়েছে, দামান দেখিলেইছে, আউ করে ইউরোপ পাঠাই দিব। মাশাআল্লাহ, গফিকান ফুরাইতে দেরি হয়, লাগাগড়র হিসেবে হাত দিলেন, বাইরে এক ফাটা গোপাল তোমার, আল্লাহ তোমারে সাল ভারি লাল দিলেইছে, সুখী বানাইলাইছে, বলে হয় রে বাবা সাহ, আমি রে বা আল্লাহ সুখী, আমি তো খুব সুখী রে বা, সাইরো বাই তো না হালি ফয়সা, ওটার নাম সুখী। এই পরিবারকে সুখী পরিবার বলে না। আমার চাচা জান, আমার বাবা সন্তান পাওয়ার পরে এখন যদি সম্মানিত ভাইস চেয়ারম্যানের আব্বা যদি গর্ব করে বলেন আমার ছেলে ভাইস চেয়ারম্যান একজন হয়ে গেছে, আর একজন বিদেশ আছে, আরেকজন মাস্টার, সব কাজে লেগে গেছে, আমি সফল বাবা। না না, সন্তান শুধুমাত্র চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলেই সফল নাকি? কত এমপি মন্ত্রী চেয়ারম্যান হন, বাগিয়াও জান বাঁচে না, বাপেও জান বাঁচাইতে পারেন না, মায়েও জান বাঁচাইতে পারেন না, ঘর বাড়ি ছাড়া ইলা আছেন না নাই? তবে বললে হাত নাই, আছেন না? মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ঘর বাড়ি ছাড়া কোনো খোঁজ পাওয়া যায় না, কেউ জানে না কোথায় আছেন, মোবাইলেও কোনো যোগাযোগ নাই। এরকম নেতা আমাদের সিলেটে আছেন না নাই? সিলেটে থাকলে বড়লেখা এরকম থাকার কথা না, আছে। তাইলে বোঝা গেল এমপি মন্ত্রীর মধ্যেই সফলতা নয়, চেয়ারম্যানের মধ্যেই সফলতা নয়, আপনার সন্তান লন্ডনী বানাইলেই সফলতা নয়, 5 ফুয়া পাইলেই মনে করবা না আপনি বহুত হয়ে গেছেন, হইবা আমার 5টা লাঠি বাড়াইব এক লগে। না না, আল্লাহ বলেন শোনো, সন্তান সন্ততি তোমাদের পরীক্ষার মাধ্যম বানাইয়া দিলাম, তোমাদের ধ্বংসের কারণ এরা হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, সন্তান সন্ততি এরা কোন স্ত্রীরা তোমাদের জন্য শত্রু, কোন সন্তানরা তোমাদের জন্য শত্রু। কথাটা বলেছেন কে? এদের ব্যাপারে সাবধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এরা তোমাদের জন্য পরীক্ষার মাধ্যম, সন্তান দিয়েছি পরীক্ষার মাধ্যম বানায়া দিলাম। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি তুমি তোমার সন্তানকে নেককার না বানাতে পারো, কোরআন পড়নেওয়ালা, দ্বীনের প্রতি অগ্রসর করে যেতে না পারেন, ঈমানওয়ালা বানায়া যেতে না পারেন, তাহলে ক্ষতিটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা জুমারের 15-16 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মা বাপ হবে কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত মা বাপ হবে তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা তাদের পরিবারকে মানুষ বানায় নাই, তারাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। অন্য আল্লাহ বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, উপর থেকে আগুন দেওয়া হবে, নিচ থেকে আগুন দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, এরকম কঠিন শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন আপনার নেকি খায়া সাফ করে দিবেন। আর রকমপুর এলাকার আলহাজ আব্দুর রহিম সাহেব, আব্দুল করিম সাহেব সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে যদি না পারেন, কোরআন পড়নেওয়ালা বানায়া যেতে না পারেন, কিয়ামতের দিন মনে রাখবেন ওই সন্তানটা আপনার আমলনামাকে খাইয়া একেবারে সাফ করে জাহান্নামী বানায়া দিবে। নাউজুবিল্লাহ। আপনাকে জাহান্নামী বানাবে। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এদের ব্যাপারে। আহাফিযা আম দাইয়া হাত্তা ইউসআল আর-রাজুল আন আহলি বাইতিহি, কিয়ামতের দিন আপনার পরিবারের ব্যাপারে বলা হবে এদেরকে আপনি ঠিকমতো দেখাশোনা করেছিলেন কিনা, দিনের পথে লাইনে রাখছিলেন কিনা, না এমনি দীর্ঘা ছেড়ে দিয়েছিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
এরপরে বলবেন মাযা আদাবতুমুহুম ওয়া মাযা আল্লামতুমুহুম, কোন ইলম শিক্ষা দিছো? খালি হোয়াট ইজ ইওর নেম, হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই এগুলি ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বড় বড় বিদ্যা শিক্ষা দিয়েছেন, কোরআন শিখান নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ছাড়া হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে কোন ধরনের ইলম তাদেরকে শিক্ষা দিয়েছ। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে অবশ্যই আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। সবচেয়ে কঠিন কথা আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইসতারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। নবীজি বলেন, যারা দায়িত্বশীল হলো, কেউ হয়তো পরিবারের দায়িত্বশীল। ইমামতি কয়েক রকম হয়, একটা ইয়াশমুলু কাযালিকা আর-রাজুলু ফি বাইতিহি ওয়াল মারআতু ফি বাইতিহা সাওয়াউন কানাত রাইয়াতান কাবীরা কাল হাকিম ওয়া সাগীরাতান কারুব্বাল উসরা। নেতৃত্ব দায়িত্ব দুই রকম হয়, একটা হলো বড় দায়িত্ব আর একটা হলো ছোট দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব, ইমামত, ভাইস চেয়ারম্যান হওয়া, এটা একটা ইমামত। এটা কি? এটা ইমামত, এটা মাঝারি ধরনের ইমামত, 3 নম্বর ক্লাস। সবচেয়ে বড় হে রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রকে যারা পরিচালনা করে তারা ইমামতে কুবরা, সবচেয়ে বড় ইমাম তারা। মাঝারি হলে এমপি সাহেব, যারা বড় বড় চেয়ারম্যান এমপি, আর ভাইস চেয়ারম্যান সাহেব তো নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব পর্যন্ত এদের হলে আর একটু নিচে। সবচেয়ে নিচের ইমামত বা নেতৃত্ব হলো ঘরের নেতৃত্ব, যারা প্রত্যেকটা ঘরের গার্ডিয়ান, যিনি বাপ হতে পারেন, চাচা হতে পারেন, ভাই হতে পারেন, তিনি হচ্ছেন তার পরিবারের দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এখন হিসাব হচ্ছে কি হচ্ছে না? বলেন, হিসাব হচ্ছে। দুর্নীতি দমন কমিশনে মামলা হচ্ছে, হত্যা করেছেন, মার্ডার করেছেন, যেগুলা করেছেন, এখন মামলা হচ্ছে কি হচ্ছে না? মামলা হচ্ছে, বিচার হচ্ছে। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে আপনি আপনার পরিবারের দায়িত্ব পাওয়ার পরে, আমি আমার কথা বলছি, আমি আমার পরিবারের দায়িত্বশীল হওয়ার পরে আমার ছেলে মেয়ে আল্লাহ যা দিয়েছেন, আমার বউ আল্লাহ আমার দায়িত্বে দিয়েছেন, ওই স্ত্রীকে যদি আমি দিনদার বানায়া যেতে না পারি, ছেলে মেয়েদেরকে যদি আল্লাহ ওয়ালা ঠিক মতো বানায়া যেতে না পারি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। ব্যস্ত দিতে পারবেন মাত্র না? জি না, পারবেন না। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইসতারআহুল্লাহু রাইয়া ওয়া লাম ইয়াহুতহা বিনসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। অন্য হাদিসে নবীজি বলেন, মা মিন আবদিন ইসতারআহুল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, জান্নাত এর লাগি হারাম, জান্নাত ওই অভিভাবকের জন্য হারাম, জান্নাত ওই বাবার জন্য হারাম, ওই মায়ের জন্য হারাম, যে মা আর বাবা তার ছেলেকে বখাটে বানায়া গেছে, কোরআন শিখায় নাই, রকম পুরাই দিয়েল মাদ্রাসায় দাও কয় না, সেখানে গেলে ফকা মোল্লা ওই জীব আর ওই জীব খাইতে পারতো নাই, এর লাগি মাদ্রাসা দিছেন না। আপনি তাকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন, কয় না ইবাই দিয়া কিতা হত্যা নিগুল ভবিষ্যৎ নাই, আরে মাদ্রাসায় দিলে নাকি ভবিষ্যৎ নাই। এই বলেন তো দেখি, ভবিষ্যৎ দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, রিজেক্টটা দেওয়ার মালিক কে? ও আমার এলাকার মানুষেরা শুনে, যারা এই মাদ্রাসায় বাচ্চাকে দিয়েছেন, কপাল ভালো আপনাদের। নবীজি বলেছেন, মান তালাবাল ইলমি, যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, মাদ্রাসায় যখন ভর্তি হয়ে যায়, ওই সন্তানের তার পরিবার শুদ্ধ রিজেকের দায়িত্ব আমার আল্লাহ তার হাতে উঠে আনে। তাকাফফালাল্লাহু লাহু বিরিজকি, আল্লাহ তারে খাওয়াইবার দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। ভাই খানের কোনো বাবু নেই, দাড়ি টুপি দেখায়, অন্য ভাইস চেয়ারম্যানের চাইতে তার দাম কম না বেশি? মানুষ তারে মহব্বত করে, এমনিতে বানায় নাই। আপনি দেখেন অন্যদের চাইতে খাবারও ভালো খায়, আর আমরা যারা আছি, হুজুর যারা আছি, খাওয়া দাওয়া খুব খারাপ হয়। বাঁচেন না, আজকে যে আপনারা হাবাইবা বাদ হবাইবা খুব ভালো, 8টা 10টা তরকারি রেডি হইলে
হুজুর আপনার লাগি রাখি একটা পিস খাইলাম কা। তার কারণটা কি? তাকাফফালাল্লাহু লাহু বিরিজকিহি, এর রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা ওই বাচ্চাদের রিজিকের দায়িত্ব উঠায় নেন। আপনি কে আবার আপনি রিজিকের চিন্তা করেন কেন বলেন? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন আপনারে কে খাওয়াইছে? কথা বলেন। মায়ের পেটে ছিলেন 8 মাস আল্লাহ খাওয়াইলেন, তখন তো আপনি কাজ কাম পারতেন না, রুজি রোজগার পারতেন না। মায়ের ঘর থেকে জন্ম নিয়েও মনে হয় রুজি শুরু করে দিছেন না, না, দীর্ঘদিন পর্যন্ত আপনি কথা বলতে পারতেন না, কাজ করতে পারতেন না, হাত নাড়াতে পারতেন না, পা নাড়াতে পারতেন না। ওই সময়ে মায়ের স্তনে কুদরতি দুধটা পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইয়া খাওয়াইয়া। তবে এখন আপনারা যা খাই, যতটা খাইরা সব মনে হয় নিজের বানাই না, আল্লাহর মাথা নেওয়া। আল্লাহর ছাড়া রিজিক কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি যদি আমার পানির ঝর্ণা দ্বারা বন্ধ করে দেই, বল বল মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমার যদি মাদক কুণ্ডের ঝর্ণা দ্বারা আমি বন্ধ করে দেই, তোমাদের টিউবওয়েলের পানি যদি বন্ধ করে দেই, বল বল আমি ছাড়া কে আছে তোরা 1 ফোঁটা পানি দিতে পারে? 1 ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা সরকারের বাবার আছে নাকি? নাই। পানি ছাড়া আপনি বাঁচবেন না, আল্লাহ তাআলা ছাড়া কেউ পানি দিতেও পারবেন না। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। সন্তানকে আল্লাহর পথে দেন, দ্বীনের পথে যদি দিয়ে যেতে না পারেন সমস্যা আছে, বিপদে পড়ে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আরেকটা কারণটা কি? আরেকটা কারণ হলো সন্তানরা যদি আল্লাহ ওয়ালা না বানায়, পরিবারে অশান্তি তৈরি হবে, ফিতনা তৈরি করে দিবেন কে? মাতকা ফুয়া যদি নামাজি না হয়, আল্লাহ ওয়ালা না হয়, বেজাল আছে না নাই? মাতকা নেশাখোর যদি হয়ে যায়, সিগারেট খুর হয়, বদমাইশ হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, সাদাবাজ হয়, ছিনতাইকারী হয়, ডাকাত হয়, ওই মা বাবার ইজ্জত বাড়ে না কমে? অশান্তি বাড়ে না কমে? খালি বাড়া গুন্ডাকে করে না করো, এও করে। বাবারেও ডান্ডা দেয়, মায়েরও ডান্ডা দেয়, কেউ শান্তি পায় না। মাইজে হয় না ফুঙ্গা ফতমুত্রা এগু বালা, হ্যাঁ ফুঙ্গা এগু হইলে সর্তা করবে, এলাকা সর্বনাশ করে দিবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে সময় এখনো আছে, আল্লাহওয়ালা বানান, দিনদার বানান। যদি আপনি দিনদার বানাতে পারেন, আপনি বলবেন আমি কেন বানাবো? আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিওয়ালিদাইকা আলাইকা হাক্কা। মা বাপ যারা আছে সন্তানের প্রতি তাদের দায়িত্ব আছে না নাই? সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে। সন্তানের প্রতি দায়িত্বটা কি? সন্তানের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। তার কারণ আল্লাহর নবী বলেছেন, মা নাহিলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসানিন। নবী বলেছেন, বাবা শোনো শোনো, সন্তানের জন্য বাবা 5 কোটি টাকা রেখে যাওয়া, গাড়ি বাড়ির মালিক রেখে দেওয়ার চাইতে, 20 তলা বিল্ডিং রেখে দেওয়ার চাইতে, সন্তানকে লন্ডনী আমেরিকান বানানোর চাইতে, চেয়ারম্যান মেম্বার এমপি বানানোর চাইতে, বাপ মা যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যায়, এটাই হলো সবচেয়ে উত্তম দান, সবচেয়ে উত্তম দেওয়া। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো জিনিস দিয়ে গেল। সন্তানকে আল্লাহওয়ালা বানান। ও আমার বাবারা, আপনি মরে যাবেন, আপনার সাকরাতের সময় এই মাদ্রাসায় যদি পড়নেওয়ালা একজন হাফিজে কোরআন কিংবা আলেমে দ্বীন হয়, আপনার সাকরাতের সময় আপনার সন্তানটা আপনার মাথার কাছে থাকবে। সব মানুষ আলাদা হয়ে যাবে। কঠিন বিপদে আপনার শিয়রের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে আপনার কানের কাছে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবে, তার তিলাওয়াতের কারণে সাকরাত নামক মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। সন্তান আপনাকে কবরে রেখে শান্তিতে ঘুমাবে না। সব সন্তান যেই সন্তানকে লন্ডনী বানাইছেন, দেশেও আসতে পারবে না। দেশে আসলে কোনো মন্তে বাপরে গাড়িয়া গিয়ে আবার তার নারিং নিরিং সিগারেট শুরু করে দিব। কারণ হে তো অজু করাও জানে না, নামাজ পড়াও জানে না। বাপরে গোসল করানি কয়জনে জানে? দুঃখ আফসোস হয়, কোটি টাকার মালিক বানাইয়া গেলেন, মাস্টার বানাইয়া গেলেন, দেখা যায় বাপরে গোসল করাইতে পারে না।
কি আশ্চর্য, বাপের শরীরে হাত দেয় না, ভয় পায়, বাবারে গোসল করাইতে পারে না। অতএব সন্তানকে যদি আল্লাহ ভালো বানাইতে পারেন, আল্লাহ নবী বলেছেন ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তান যদি এমন বানায় রেখে যাও যে এই সন্তানটা কোরআন পড়বে, হাদিস পড়বে, দ্বীন শিখাবে, নামাজ পড়বে, প্রতিটা অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 700 গুণ করে নাকি আপনার কবরে আল্লাহ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে আপনি দেখবেন সকালবেলা আপনার মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে উপরে, বিকালে আরেকটা মর্যাদা বাড়ে, বিকাল হলে পরের দিন সকালে আবার আরেক তলা উপরে, পরের দিন বিকালে আরেক তলা উপরে, খালি উঠতেই আছে। আল্লাহরে কয় আল্লাহ বুঝলাম না, আন্নালি হাযা ওয়া ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। আল্লাহ কেমনে জান্নাতে আমার মর্যাদা বাড়ে? আমি তো মরে গেছি, এখন নামাজও পড়ি না, তিলাওয়াতও করি না, কোনো আমল করি না, কেমনে জান্নাতে আমার মর্যাদা বেড়ে যায়? ফেরেশতারা জবাব দে ফায়ুকাল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। ও আল্লাহর বান্দা বান্দি শোনো, কেমনে তোমার মর্যাদা বাড়ে? রুকুমপুর এলাকার ও আব্দুল্লাহ, ও আয়েশা, শোনো শোনো, তোমাদের মর্যাদা কেমনে বেড়ে যায় জানো নাকি? তোমাদের মর্যাদা বাড়ার কারণ হলো সন্তান যেটা তুমি রেখে এসেছিলা, ওই সন্তানটা সকালবেলা মাদ্রাসায় যায়, সেখানে গিয়া বিসমিল্লাহ বলে বলে কোরআন তিলাওয়াত করে, আর কোরআন তিলাওয়াতের সওয়াবের কারণে তোমার সন্তানটা সুযোগ পাইলেই বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মেসা বললে এই দোয়া উম্মির চাইতে কম করেন না বেশি করেন? আমরা তো ওয়াজ যাই যেন দোয়া করি, মেসা বললে যেন দোয়া করেন, মা বাপরে তুইয়া দোয়া করেন, কিন্তু মেসাবের দাওয়াত দিনে হুজুর দাওয়াতে গিয়া পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খাওয়াইলা আপনি, টাকা দিলা আপনি, কিন্তু তাই তার মা বাবার লাগি দোয়া করেন, আল্লাহ কি দোয়া করেন? তাই কি দেখেন কামা রব্বায়ানি, আল্লাহ আমার বাপ মারে মাফ করি দাও, পুরুবেলা জেলা তেন তেন আপনারে মায়া করছেন, আমারে জেলা মায়া করছেন, ওলা আমার মা বাপরে মায়া করো। দাওয়াত দিলা আপনি, মাছর মাথা খাওয়াইলা আপনি, টেকা বাস্ত দিলা আপনি, দোয়া করেন তার মা বাবার। এই জন্য শুধু হুজুর দিয়ে দোয়ার বার চাইবেন না, নিজের সন্তানকে আপনি মানুষ করে যান, ওই সন্তান আপনাকে ভুলবে না, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য একবার দোয়া করবে, আল্লাহ তাআলা জান্নাতে প্রতিদিন আপনার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সর্বোপরি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। চমৎকার একটা হাদিস শুনেন, এটা গত 15 দিন আগে এই হাদিসটা আমি জানছি, এর আগে জানতাম না। চমৎকার হাদিস। আল্লাহ নবী ফরমায় মাররা ঈসা ইবনে মারইয়াম বিকবরিন ইউআযাবু সাহিবু। ঈসা আলাইহিস সালাম একবার তাই এক কবরের গালাবাই যাইরা আখতা ঠের পাইলা যে এই কবরের আযাব হয়, কিতা কবরে আযাব হচ্ছে। সুম্মা মাররা বিহি মিন কাবিলিন ফাযা হুয়া লাইসা ইউআযাবু। পরের বছর আবার ওই কবরের কাছ দিয়া গেলেন, এখন দেখেন আর আযাব হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, ফাকালা ইয়া রাব মারারতু বিহাদাল কবরি আম আউয়াল ফাকানা সাহিবুহু ইউআযাবু সুম্মা মারারতু বিহিল আম ফাইযা হুয়া লাইসা ইউআযাব। কত বছর এই কবরের গালাবায় গেলাম আল্লাহ, তখন দেখলাম আযাব, এখন দেখি এই বছর আর আযাব হয় না, তার কারণটা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহাল্লাহু ইলাইহি ইয়া রূহাল্লাহ, আল্লাহ তাআলা ওহী করে ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দেন, ও রূহুল্লাহ, ঈসা শোনো শোনো, কেন তার আযাব হয় না? ইন্নাহু আদরাকা লাহু ওয়ালাদুন সালিহুন ফাআসলাহা তরিকান ওয়া আবা ইয়াতীমা। ও যে মানুষটা দেখতেছো, তার একটা সন্তান ছিল, ওই সন্তানটারে সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আসছে, এই জন্য তার সন্তানটা এখন ভালো কাজ করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার তার ওই বাচ্চাটাকে দিনদার বানানোর কারণে ও আওয়া ইয়াতীমা,
তার বাচ্চাটাই এতিমরে লালন পালন করে, কি করে? এতিমকে খাওয়ায় আর মানুষকে ভালো ভালো কথা বলে, দিনের কাজ করে, কোরআনের কথা বলে, আল্লাহর দিনের পথে মানুষকে ডাকে, নিজে আল্লাহ ওয়ালা ফাসলাহা তরিকান, ভালো তরিকায় মানুষকে পথ দেখায়। এরকম সন্তান বানাইতে হইলে কলেজে দেওয়া লাগবে। কলেজে দিলে পথ দেখাইতে, নিজে পথ দেখাই। ইনো গেলে তো বাম্বু টান রইব নানি, ইনো গিয়া দেখে ডাইনে বা ওই সব বাম্বু আর খালি ফুরিতর লগে দৌড়ায় মাথেন না, এগুলো বাধা শুননি মাথু খাই ইল্লা মাশাআল্লাহ সব পিএঙ্গে মাথেন না। কেউ একজনের লগে, কেউ দুইজনের লগে, কেউ ত্রিপুর, কেউ ফোরপুর ইলা আসেন না নাই মাতুখা। সন্তানরা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় দেন তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করে বললেন, নিসারে সন্তানটাকে ওয়ালাদে সালেহ নেককার বানানোর কারণে সন্তান ভালো কাজের দিকে মানুষকে ডাকে। আর আও আওয়া ইয়াতীমান ফাগাফারতু লাহু বিমা আমিলা ইবনাহু, তার বাচ্চার অনেক আমলের কারণে আল্লাহ তার বাপরে মাফ করে দিলেই চলে। তো বাচ্চাদের নেক বানানোর দরকার নেই। শেষ 1 মিনিটে যেটা হইয়া শেষ করব, সন্তানকে যদি আল্লাহ ভালো বানাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 জায়গায় বলেছেন। সূরা তুরের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে, সূরা রাদের 23 এবং 24 নম্বর আয়াত। এই যে রকমপুর আইডিয়াল মাদ্রাসা আপনার কাছে ভাঙ্গা একটা ঘর হতে পারে, এখানকার যেই ছেলেগুলি কোরআন পড়ে, যেই মেয়েগুলি কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআনের তিলাওয়াত করে হাফিজে কোরআন হয়, তাদেরকে আল্লাহ ওয়ালা বানাইলে লাভটা কি শুনেন? আল্লাহ বলেছেন এদেরকে নেককার বানায়া যেতে পারো। সন্তানকে নেককার বানাইলে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ইমানদার হয়ে যারা মরেছেন সন্তানদেরকে ইমানের পথে রেখেছেন, রেখে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একসাথে মিলাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবার নিয়ে একলগে জান্নাতে যাওয়া যাইব তো? জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আপনাকে আপনার পরিবারকে শুভেচ্ছা স্বাগতম জানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এখন তো আমরা কি তাই নিয়ত খান করতাম পারবো নি? এলাকার যত বাচ্চা নিচ্ছেন আসেন, চেয়ারম্যান সাহেবের অনুরোধ করবো, আমরা মুগ্ধি মাতিয়া হইলেও বাচ্চেন তো নিজরটাও দিতাম, আরো মুগ্ধি মাতিয়া আরো বাচ্চেন করে দিবানি মাতুকা দিবানি, আল্লাহ আপনার সওয়াব দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া খালিকাস সামাওয়াতি ওয়াল আরদ أنت ولينا ومولانا في الدنيا والآخرة أكرم الأكرمين يا أرحم الراحمين। আমরা ফকির গোলাম কাঙ্গালের দল, আল্লাহ তাআলা तमाम জিন্দেগির গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ আমাদের জীবনে গুনাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার দরবারে ফকিরের বেশে, কাঙ্গালের বেশে, ভিক্ষুকের বেশে 2 খানা হাত বাড়াইছি। আজকের এই মাহফিলে বসে তোমার দুয়ারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের গুনার কারণে ক্যান্সারের মতো বেমার দিও না, প্যারালাইজ দিও না, রাস্তাঘাটে পালাইয়া অ্যাক্সিডেন্ট দিয়া মারিও না। اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة। রাস্তাঘাটে পড়িয়া পড়িয়া কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরি যায়, ও বাচ্চা বিনি লইয়া সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। আল্লাহ ইলা কোনো পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দিও না, আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট দিয়া মারিও না, বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া মারিও না। আল্লাহ তাআলা আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি,
কলিজার টুকরা, জানি না রে মাওলা মার বাবা কবরে কেমন আছে। হে আল্লাহ, এই মা বাবার জন্য তোমার কাছে জান্নাতের একটা বিছানা চাই, খবরে জান্নাতের একটা পোশাক চাই। সেই মার বাবা আমাদেরকে সারা জীবন বুকে আগলে রাখলেন, মা জননী বুকে জড়াইয়া ধরতেন, সারা রাত্র একটাবারের জন্য কোনোভাবেই যেন ঠান্ডা লেগে না যায়, সারা রাত জেগে জেগে কাটাইয়া দিতেন আল্লাহ। ওই মা এখন কবরে ঘুমিয়ে আছেন, আম্মার কবরটারে তোমার জান্নাতের বাগান বানাও। আব্বা জান যাদের নাই, আব্বারে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। আব্বা আম্মা মাথায় হাত ফুলাইয়া যখন আল্লাহর হাওলা বলে দিতেন, কেমন শক্তি কেমন পাওয়ার পাইতাম আমরা জানি। হি আল্লাহ, কেমন দোয়া পাইতাম আমরা জানি, কেমন মর্যাদা কেমন বরকত ছিল আল্লাহ আমরা জানি। এই বরকতের জবান বরকতের হাত তুমি নিয়ে নিছো আল্লাহ। আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দাও, এলাকার আমসায়ার তামাম মুর্দে গান্ধারে মাফ করে দাও আল্লাহ। মুরব্বিয়ানে কেরামের হায়াত বাড়ায়া দাও, যুবকদেরকে কবুল করো। রুকুমপুর আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত তোমার যত বান্দা বান্দি শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া আল্লাহ খেদমত করে করে কবরে চলে গেছেন, তাদের কবরে তোমার কোরআনের তিলাওয়াতের সওয়াব দিয়ে দাও। এখনো যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ। তাআলা হাফিজ লিয়াকত ভাই লন্ডন থেকেও দোয়া চাইলেন আল্লাহ। জনাব আলহাজ আব্দুর রহিম ভাই সহ, প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন সাহেব সহ এলাকার যত মানুষ এই মাদ্রাসার জন্য সময় দিচ্ছেন আল্লাহ, তাদের জন্য এই মাদ্রাসার সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।